সো গাইস সকালবেলা উঠেই জানতে পারি মমতা ব্যানার্জি আমাদের ভিআইপি কার্ড দিয়ে ডেকেছে। কিসের জন্য ডেকেছে পুরো ভিডিওটা দেখো, না দিলে বুঝতে পারবে না। তো ভাই মুখ্যমন্ত্রী আমাদের এত কষ্ট করে ডাকবে আর আমরা যাব না, তাই কি কখনো হয়? তাই আগে পিছে না ভেবে আমরা 50 জন নিয়ে চলে গেলাম একটা বাস, সেটাও মমতা দিদির দেওয়া। তো ভাই এই দেখো এখানে চলে এসেছি, এখানে চায় পানির ব্যবস্থা হয়ে গেছে, একটু নাস্তা। বহুজন সদস্য আছে, মিনিমাম 50 থেকে 55 জন, সবাই মিলে এনজয় করছি। বাসটা ওখানে খারাপ হয়ে আছে, এখানে গাড়ি আছে। খাওয়া দাওয়া শেষ হলো, এবার চলে যাবো আমরা বাসে একে একে ধাপে ধাপে। ভাই বাস চলছে আর চলছে, থামার কোনো নাম নেই ভাই। পিছন একদম ব্যথা হয়ে গেল থেকে থেকে। কমসে কম 2.5-3 ঘন্টা পর মানুষের হিসু যখন লেগেছে, তখন বহুজন বলার পর এখানে একটা হাফ টাইমের মতো হয়েছে। একটা সম্মেলনে যাচ্ছি, এতে তোমার কি বক্তব্য? মানে কেমন, তুমি এক্সাইটেড না কেমন কি? একটু আমার খুব ভালো লাগছে এবং আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছি 50 জন, এবং পিছনে অনেক বাস আসছে, সব একসঙ্গে আমরা কলকাতায় রওনা দিচ্ছি। তাতে এই একটু দাঁড়ালাম, একটু চাটা খেলাম, খুব ভালো লাগলো, আনন্দ করে আবার গাড়ি ছাড়বো। মিনিমাম কতক্ষণ নাগাদ পৌঁছে যাব আশা আছে? 1-1.5টার মধ্যে পৌঁছে যাবো। সবগুলো এসছে, সবাই ব্লগ ভিডিও বানাচ্ছে, তার মধ্যে অন্যতম আমাদের মামুন ভাই আছে। সো ফাইনালি চলে এসেছি গাইজ আমরা ইডেন গার্ডেনের সামনে। একদম ইডেন গার্ডেনের ভিতরে না, এটা ইডেন গার্ডেনের বাইরে। ওটা হচ্ছে ইডেন গার্ডেন আর এটা হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। আর ওখানে পুরো ঢাকা থাকবে, হাই কোয়ালিটি সিকিউরিটি থাকবে। আর ওখানেই মমতা দিদি আসবে, আমাদের কিছু ভাষণ দেবে, শুনতে হবে সেগুলো। আর একদম সামনাসামনি আসবে, হাতটাই মেলানো হবে না শুধুমাত্র, কিন্তু একদম সামনাসামনিভাবে খুব কাছে থেকে দেখতে পাবো, ওই জন্যই আসা। আর তার কিছু মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব। এই দেখো এখানে অনেকগুলো বাস আছে আর কিছু সিলেক্টেড মানুষকে নেওয়া হয়েছে। এখানে 12,000 ট্রেডাররা আসছে টোটাল অল পশ্চিমবাংলা থেকে। এই দেখো চলে এসেছি এই সামনেই। এই দেখো এখানে লাইন দিয়েছি গাইজ, এবং এখানে প্রচুর সিকিউরিটি ভাই, প্রচুর সিকিউরিটি, হাই কোয়ালিটি। হয়ে গেছে, তোমাদের বলাই হয়নি, এখানে স্টেডিয়ামে জলের বোতল এবং ব্যাগ অ্যালাউ নেই, একেবারে নিষিদ্ধ, ঠিক আছে? সো বি কেয়ারফুল। ভাই যা ছিল বিড়ি সিগারেট খৈনি কেউ কিচ্ছু আনতে পারবে না। এখানে নতুন নতুন ব্যবস্থা আছে, ফুডের ফ্রিতে সব কিছু। ওয়াটার বোতল যাদের ছিল তাদের ফেলে দিতে হয়েছে ভাই, প্রচণ্ড চেক আপ। আর এখানে ভাই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আসছে, চেক আপ তো একটু হবেই। দেখো প্রচুর সব ব্যবসায়ী ছাড়া অ্যালাউ নেই, অনলি শুধুমাত্র ভিআইপি কার্ড যাদের কাছে থাকবে তাদের শুধু অ্যালাউ। এই দেখো এখানে ট্যাঙ্ক বসানো হয়েছে, ওয়াটার ফুড সব কিছু ফ্রি দেওয়া হচ্ছে। এই দেখো স্যার চলে এসেছে, উপস্থিত হয়ে দেখো ভাই ফ্রির জল ভাই, এখানে এটাও নিয়েও ঢুকতে দেবে না, তবুও আমি নিয়ে নিয়েছি ভাই। এই দেখো ভাই জল, ভাই কার্ডও ভিআইপি ভাই। ভাই এই সেই ইনডোর স্টেডিয়াম, এখানে আসবে কিছুক্ষণের মধ্যে মমতা ব্যানার্জি। আর এই দেখো এখানে ভিআইপিরা বসবে, 1 নম্বর যারা 5 স্টার ভিআইপি, তারপর 2 স্টার 3 স্টার 4 স্টার এরকম আছে। বাট আমরাও আছি ভিআইপি টপ লেভেল 1। এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, পৌঁছে গেছি। এই দেখো এবার হাই করে দাও, হাই করে দাও। তো গাইস একবার তো গাইজ এখানে এসে প্রথমেই প্রচুর মজা হয়েছে, প্রচুর লেভেলের মানুষের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং এখানে দেখো গাইজ এখানটায় হেভি সুন্দর পরিবেশ, জিনিসগুলো হেভি সুন্দর লাগছে। এবং পুরো দেখো গ্যালারি ভর্তি প্রায় হয়ে গেছে, আরও লোক আসবে। টোটাল 12,000 বিজনেসম্যানের জন্য এখানে জায়গা করা হয়েছে। এটা ইনডোর স্টেডিয়াম। আর এর বাইরে আছে যেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার গর্ভ ইডেন গার্ডেন, বুঝতে পেরেছ? তাই এটা ভিতরের ইনডোরের, ওটা আউটডোরের। তা এখানে has already arrived, and we on behalf of Confederation of West Bengal Trade Associations welcome the ministers.
Honorable Chief Minister Srimati Mamata Banerjee will be arriving shortly. We now request all the distinguished guests who have gathered here from the different part of the state to please take their seats. তো গাইস, আরম্ভ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথমে এই বোনগুলো আমাদের একটু এন্টারটেইনিং করার জন্য প্রথমে আরম্ভের যে নৃত্যাবলী সেগুলো পরিবেশন করতে শুরু করলো। তারপরে আরেকটা গানে নৃত্য পরিবেশন করলো আমাদের মমতা ব্যানার্জি, যেটা লিখেছে যে গানটা, সেই গানটা গেয়েছে অন্যজন, কিন্তু তার সেই গানে নৃত্য পরিবেশন করে আমাদের এই বোনগুলো এন্টারটেইনিং করলো। তারপরে নিয়ম অনুযায়ী এবং আদেশ অনুযায়ী কিছু গুজরাটি এবং পাঞ্জাবি গানে নৃত্য পরিবেশন করে আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করলো। Of West Bengal, Mamata Banerjee, our President. তারপর আমাদের মমতা ব্যানার্জি মাননীয় চিফ মিনিস্টার সাহেবা ওই পাশ দিয়ে এক পাশ ধরে নমস্কার করতে করতে সবাইকে একদম স্বাগতম জানিয়ে এক পাশ দিয়ে ঘুরে হাঁটতে শুরু করলো এবং সবাইকে নমস্কার জানালো, আদর জানালো। এ দেখো, এপাশে ক্যামেরা তো দেখাচ্ছে, কিন্তু চারিপাশে ঘুরে ওনার একটা দায়িত্ব। ऑडियंस के बीच में उपस्थित हैं। रविंद्रनाथ ठाकुर, ऋषि बंकिम चंद्र अरविंद, ऋषि अरविंद जैसे महापुरुषों ने, नेताजी सुभाष चंद्र बोस, कितने महापुरुषों ने देश के विकास में इस धरती पर जन्म लिया। उसी सस्य श्यामला भूमि को नेतृत्व प्रदान करती पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री ममता बनर्जी और अब स्टेज पर पधार रही हैं। जय बांग्ला! जोरदार कंठों की आवाज। Secretary Department of Industry, Shri Nulin Sen, Honorable Minister, Shri Antony Basu IAS, Shri P.V. Salim IAS साहब। जोरदार तालियों के साथ एक भी हाथ खामोश न रहे। बंगाल की आवाज, माँ माटी मानुष की प्रतिनिधि, Honorable Chief Minister Mamata Banerjee is amongst us। हम जिस घड़ी की प्रतीक्षा कर रहे थे, दीदी हमारे बीच में आज उपस्थित हैं। আমরা সবাই দিদিকে শোনার জন্য অপেক্ষা করছি। অনারেবল চিফ মিনিস্টার এসে গেছেন। And now I request our mentor, our chief patron, Shri V.K. Bhandari ji, to please present a shot to the honorable chief minister. Shri V.K. Bhandari ji, দীপ প্রজ্বলন করে দিদি প্রোগ্রাম শুরু করুন। মাননীয় মন্ত্রী আসবেন। আর our chief patron Mr. Bhandari ji, President Sushil Poddar ji, Vice President Shri Pradeep Lohariwala, Advisor Kapadia ji, our Honorable General Secretary Shri Jatan Lal ji Bardia, and Vice President Bharat Rajan ji will also be joining this. हमारी आस्था, श्रद्धा और विश्वास का प्रतीक भारतीय संस्कृति का उज्जवल दीप जो भी प्रज्वलित किया माननीय मुख्यमंत्री ने। और अब
अग्रणी राज्यों में नाम आता है वेस्ट बंगाल का, पश्चिम बंगाल का। माननीय मुख्यमंत्री के नेतृत्व में एमएसएमई के लिए बहुत सी स्कीम चलाई गई हैं। बांग्लाश्री तार मध्य अन्यतम रही है। ताछाड़ा भविष्य क्रेडिट कार्ड स्कीम, बहुत सारी ऐसी योजनाएं हैं जिसके माध्यम से माननीय मुख्यमंत्री लाखों लाख व्यवसायियों के कल्याण की बहुत सी योजनाएं चला रही हैं। माँ, माटी और मानुष शब्द जब किसी बंगाल से उठ करके पूरे देश promoting innovation and startup culture, upgrading business skills for a competitive market. Competition बहुत ज़्यादा है. Building a strong and resilient MSME ecosystem, advancing digital transformation across Bengal, and encouraging youth and women to lead in business. और अब आपकी जोरदार तालियों के साथ में मैं पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री श्रीमती ममता बनर्जी से सादर सविनय अनुरोध करूंगा कि कृपया आए और पश्चिम बंगाल के कोने कोने से आए हुए हजारों व्यापारियों को, ट्रेडर्स को संबोधित करें। माननीय मुख्यमंत्री ममता बनर्जी। খুব ভালো। মাইক কোথায় দেখুন প্রবলেম হচ্ছে, মাইক ম্যান প্লিজ টেক কেয়ার। ওই স্টেপ আমার মনে হয় মাইক সেটটা দেখে নিন গ্যালারির দিকে, সোজা যে গ্যালারিতে আছে আমার অপোজিট যে গ্যালারি। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আমার সকল বাংলার প্রাণপুরুষ যারা বাণিজ্যে বশত লক্ষ্মী ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে, তাদের পরিবারবর্গকে, তাদের কর্মচারীদের সকলকে ধন্যবাদ, নমস্কার, নমস্তে। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল জি। সকলে ভালো থাকুন। আমাদের সুশীল পোদ্দার সভাধিপতি, মাইক শুনতে পাচ্ছেন? ইন্দ্রনীল প্লিজ টেক কেয়ার। মাইক ম্যান কি লাভ আমার কথা যদি শুনতে না পায়, আমার এখানে কথাগুলো বলার যারা এসছে কষ্ট করে। কে মাইক ম্যান আছেন? আচ্ছা, আমি অপেক্ষা করছি মাইকটা ঠিক করুক আগে। MSME, we are number 1 in India. MSME sector. Now the garments cluster, Hoshiari Park, Briyottama Foundry Park, even the railway coaches, we have given the land for railway coaches to set up the railway coaches in Uttarpara. Already it is there and they are extending their new metro coach factory also. It is our industrialist and we provided the land for them. We have already set up more than 200 industrial parks so that businessmen can come up and they can have the land. মনে রাখবেন, 6টা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি। কেন বানাচ্ছি? এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান, বীরভূম, হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু, সুন্দরিনী থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু এর সুবিধা পাবে। কারণ ইকোনমিক করিডোরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে, দোকান তৈরি হবে, প্রথম হবে। বাংলার তার, হস্তশিল্প, টেরাকোটা, লেদার থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেক্টরের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। বন্ধুরা, বহুক্ষণ আসার পর, রাস্তা ভুল করার পর বহুক্ষণ একদম
ঘোরার পর চলে এসেছি একটা হোটেলে খাওয়ার জন্য রাত্রিবেলায়, বাঙালিয়ানা হোটেলে। আর এই দেখো এখানে ব্যবসায়ী সমিতির সবাই, সমস্ত বাস দাঁড়িয়ে, স্পেশাল বাস। তো চলো কি খাওয়া হয় দেখি রাত্রিবেলার, তারপর বাড়ি যাওয়া যাবে। বাই বাই। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবো অবশ্যই, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কিপ সাপোর্ট গাইজ।